নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে আসলাম আজকে প্রথম সিরিজ, নতুন একটা সিরিজ নিয়ে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে পিডব্লিউডি ডিপার্টমেন্টের উপরে আর নো ইয়োর ডিপার্টমেন্ট সিরিজ। ঠিক আছে বন্ধুরা, এরকম করে আমরা এক একটা ডিপার্টমেন্টের উপর নো ইয়োর সিরিজ, নো ইয়োর ডিপার্টমেন্ট সিরিজটা আমরা বানাবো। ঠিক আছে, প্রথম আমরা বানাচ্ছি পিডব্লিউডি ডিপার্টমেন্ট ধরে, কারণ এই ডিপার্টমেন্টে সব থেকে বেশি ক্যান্ডিডেটসদেরকে অ্যালোকেট করা হয়েছে। তো প্রথমে ভাবলাম যে পিডব্লিউডি ডিপার্টমেন্টের উপরে কিছু ভিডিও বানানো যাক। ঠিক আছে বন্ধুরা, তো এরকম আস্তে আস্তে অনেক ভিডিও আসবে। এডুকেশন ডিপার্টমেন্টের উপরে আসবে, তারপরে হেলথের উপরে আসবে, তারপরে একটা একটা করে আমরা বানাবো। ঠিক আছে, তো প্রথম নতুন একটা সিরিজ শুরু করছি, এটা হচ্ছে পিডব্লিউডি ডিপার্টমেন্টের উপরে। সিরিজের নাম হচ্ছে নো ইয়োর ডিপার্টমেন্ট। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে, যদি কমেন্ট ডাউন করবেন। ঠিক আছে, যদি আরও কিছু যদি আপনাদের চাহিদা থাকে তাহলে ওটা পূরণ করা হবে। ঠিক আছে, তো এই ভিডিওটা হচ্ছে প্রথম হচ্ছে স্টেট হলিডেজ নিয়ে। ঠিক আছে, তো যখন আপনারা জয়েনিং করে নেবেন তখন হয়তো আপনারা চাকরি করবেন, তখন চাকরি করার সময় এই ত্রিপুরা স্টেটের মধ্যে হলিডেজ থাকে। ঠিক আছে, অনেক হলিডেজ থাকে। ঠিক আছে, যে আমি হলিডেজে এখন এখানে টাইপসগুলো আমি বলছি। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে ফেলি, তাহলে হয়তো আপনাদের ভালো হবে। সো ব্ল্যাক করে নিলাম। তো হলিডেজ এখানে আছে, দেখেন আপনার প্রথম হচ্ছে সেকেন্ড স্যাটারডে ত্রিপুরা স্টেটে বন্ধ থাকে, সেকেন্ড স্যাটারডেজ বন্ধ থাকে, ফোর্থ স্যাটারডেজ বন্ধ থাকে, সানডেজ তো বন্ধই থাকে। তারপর আপনার বন্ধ থাকে যদি রেগুলার যেগুলো হলিডেজ থাকে, অনেক ফেস্টিভ্যালস থাকে, আরও কিছু কিছু থাকে। ঠিক আছে, অ্যানিভার্সারি, তারা ওইগুলোর মধ্যে আপনারা হলিডেজ পাবেন। আর হলিডেজ পাবেন আরেকটা হলিডে আছে RH, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড হলিডে। সব হলিডের ব্যাপারে আমি এখানে ডিসকাশন করবো আজকে এই ভিডিওটার মধ্যে। আশা করি আপনারা ভালো লাগবে, ভিডিওটা পুরো দেখবেন, যদি কমেন্ট ডাউন করবেন যদি কোনো ডাউটস থাকে। তো প্রথমে আমি যাচ্ছি লিস্টে বলে 2023টা আছে এখানে, 2024টা এখনও বানানো হয়নি, আপডেট করা হয়নি। যখন আপডেট করা হবে নেক্সট ডে আমি ওইটাও আপনাদেরকে ভিডিও বানাবো, হয়তো আপনারা পিডব্লিউডি ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারিতে এতগুলো হলিডেজ, এখানে যে নাম্বারগুলো আপনি দেখছেন এগুলো হচ্ছে নাম্বার অফ হলিডেজ। ঠিক আছে, মানে সিরিয়াল নাম্বারগুলো আমি দেখেন একদিন একদিন করে সবগুলো এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি যদি এগুলো সবগুলো যাই লাস্টে, ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে 26, ঠিক আছে 26 আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সিরিয়াল নাম্বার 26, মানে বছরে 26টা হলিডে আপনারা পাবেন। ঠিক আছে, মানে জেনারেল হলিডে যেগুলো থাকে আর কি, ফেস্টিভ্যাল, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, ওইসব, কালী পূজা, ওইসব নিয়ে। হ্যাঁ, মানে পরে আরও কিছু আছে, ক্রিসমাস ডে, দিওয়ালি, ওইসব নিয়ে, মহাত্মা গান্ধী বার্থডে। ঠিক আছে, ওইসব নিয়ে আমি বলছি যে এখানে সানডে, ফোর্থ স্যাটারডেজ আর রেস্ট্রিক্টেড হলিডে এখানে ইনক্লুডেড নেই। ঠিক আছে, তো টোটাল 26টা হলিডে আপনারা পাবেন। ঠিক আছে, তারপরে এই 26টা হলিডে, তো 2023 কথা বলছি, 2024-এর কথা আমরা বলছি, এখন 2024-ই আপনারা চাকরি পাবেন। ঠিক আছে, তো 2023টাও জেনে নিন, হয়তো কম বেশি 2024 এরকমই হতে পারে, সিমিলার। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম আমরা দেখে নিলাম যে 26টা হলিডেজ। এখন সানডে কতটা হতে পারে, 52 উইকসে হয় ইন এ ইয়ার, সো 52 বা 53টা সানডে হতে পারে। তো আমি ধরে নিলাম 53টা সানডে, তো 26 + 53 আমি হলিডেজগুলো আমরা কাউন্ট করছি। ঠিক আছে, 26 + 53 প্লাস সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে। ঠিক আছে, তো সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে আমি যদি ধরি এক সপ্তাহের মধ্যে দুটো সেকেন্ড স্যাটারডে, দুটো ফোর্থ স্যাটারডে আসে, কোনো কোনো সময় তিনটেও আসতে পারে। ঠিক আছে, সরি, দুটো সেকেন্ড স্যাটারডে, দুটো ফোর্থ স্যাটারডে নয়, মানে একটা সেকেন্ড স্যাটারডে, একটা ফোর্থ স্যাটারডে, মানে দুটো স্যাটারডে আপনারা পাবেন যেখানে আপনারা হলিডে পাবেন। ঠিক আছে, তো দুটো কোনো কোনো সময় তিনটে হতে পারে। ঠিক আছে, সো আমি ধরে নিই দুটোই। তো আমরা যদি 12 মাসে ধরেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনারা দুটো পেয়ে যাচ্ছেন। সরি, এক সপ্তাহে দুটো না, মানে আপনারা পাচ্ছেন সপ্তাহের মধ্যে একটা পাচ্ছেন স্যাটারডে। ঠিক আছে, মাসের কথা যদি বলি, মাসের মধ্যে দুটো বা তিনটে পাবেন আপনারা। ঠিক আছে, মাসের মধ্যে দুটো বা তিনটে আপনারা পাবেন স্যাটারডে, যেখানে সেকেন্ড স্যাটারডে পড়বে বা ফোর্থ স্যাটারডে পড়বে। ঠিক আছে, তো ওইটার কথাই বলছি আমি। সো দুটো করেই যদি আমি ধরি, মিনিমাম কেস যদি আমি ধরি, তো দুটো স্যাটারডে যদি হয় তাহলে 12 মাসে আপনারা পাবেন 24টা স্যাটারডেজ। তো ঠিক আছে, আমি 24টা আমি ধরে নিই, 24টা হলিডে স্যাটারডেজ। ঠিক আছে, 24টা হলিডে স্যাটারডেজ আমি ধরছি। তো 26 + 24 50 হয়ে গেলো, 50 + 50 103। তো 103 তো হলিডেজ হয়ে গেলো। ঠিক আছে, এখন আমি আরও ধরছি, সেকেন্ড ফোর্থ গেলো, সানডেও গেলো, তো 103টা হয়ে গেছে। এখন তাছাড়া, ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজগুলো কী করতে পারে, গভর্নমেন্ট এমপ্লয়িজরা আরও হলিডে নিতে পারে, ওই হলিডেজকে বলা হয় রেস্ট্রিক্টেড হলিডেজ। আর এই রেস্ট্রিক্টেড হলিডেজগুলো আমি সানডেগুলো বলছি না, সানডে না, সেকেন্ড স্যাটারডে নয়, ফোর্থ স্যাটারডে নয়, আর নর্মাল হলিডেজ নয়। এই রেস্ট্রিক্টেড হলিডে হচ্ছে অন্য হলিডে, যেই দিনের মধ্যে নর্মাল বন্ধ দেওয়া হয় না, কিন্তু যদি আপনারা চান আপনারা লিভ নিতে পারেন, ওগুলোকে বলা হয় রেস্ট্রিক্টেড হলিডে। ঠিক আছে, সব দোলযাত্রার মধ্যে বন্ধ নেই, বাসন্তী পুজোর মধ্যে বন্ধ নেই, মেয়েদের মধ্যে বন্ধ নেই, জন্মাষ্টমীর মধ্যে বন্ধ নেই, বাট আপনারা যদি চান তাহলে আপনারা এখান থেকে লিভ নিতে পারেন, এই দিনে লিভ নিতে পারেন। তো ওই লিভটা আপনার পড়বে রেস্ট্রিক্টেড হলিডের আন্ডারে।
ঠিক আছে, ওটার জন্য আপনার বেতন কাটা হবে না। তো এই লিভটা আপনারা নিতে পারবেন। ঠিক আছে, তো এই ডেটও লেখা আছে এখানে। ঠিক আছে, 7th মার্চ, 28th মার্চ, 1st মে, 25th মে, ঠিক আছে, এরকম 15th নভেম্বর। তো এইভাবে তো এই দিনের মধ্যে আপনারা রেস্ট্রিক্টেড হলিডে নিতে পারেন। অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টেড হলিডের মানেটা কী হলো, রেস্ট্রিক্টেড হলিডে অনেক এরকম ফেস্টিভ্যালস থাকে ছোটো ছোটো, আমি ছোটো ছোটো বলবো না, হয়তো আপনারা খারাপ পেয়ে যেতে পারেন, বাট ছোটো ছোটো আমি ইন দ্য সেন্স বলেছি যে বেশি মানুষ, ঠিক আছে, অনেকেই এই ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট হয়তো নাও করতে পারে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু এরকম এমপ্লয়িজরা থাকতে পারে যে যারা এই ফেস্টিভ্যালসগুলো বা এই অকেশনসগুলো সেলিব্রেট করতে চায়, যাদের যেটার জন্য বন্ধ তাদের দরকার, লিভ তাদের দরকার, কিন্তু যখন দেওয়া হয় না তখন তারা প্রবলেম হয়। তো ওই কারণে গভর্নমেন্ট এমপ্লয়িজের সুবিধার জন্য এই হলিডেজগুলো রাখা হয়েছে। ঠিক আছে, আপনারা এই রেস্ট্রিক্টেড হলিডে নিতে পারেন। এখন আপনারা ভাববেন যে এই সবগুলো এখানে 10টা রেস্ট্রিক্টেড হলিডে দিয়ে দিয়েছে, যে 10টা হলে রেস্ট্রিক্টেড হলিডের মধ্যে কি আমি 10টা রেস্ট্রিক্টেড হলিডে নিয়ে নিতে পারবো নাকি এক বছরে? না, আপনারা নিতে পারবেন না। আপনারা যে কোনো 4টা হলিডে নিতে পারবেন, লেখা আছে দেখেন। ঠিক আছে, এনি গভর্নমেন্ট এমপ্লয়ি মে বি পারমিটেড টু অ্যাভেল এনি 4 হলিডেজ আউট অফ দিস 10 রেস্ট্রিক্টেড হলিডেজ। ঠিক আছে, যে কোনো 4টা হলিডে আপনারা নিতে পারবেন, তার থেকে বেশি নিতে পারবেন না। ঠিক আছে, তো 4টা ধরে নিলাম, ওখানে 103 ছিল, 4 যদি যোগ করা হয় তাহলে 107 হয়। তো 107 দিন তো বছরে এমনি যেতে হবে না বন্ধ। ঠিক আছে, আপনারা হয়তো বসে বুঝতে পেরেছেন রেস্ট্রিক্টেড হলিডের ব্যাপারে। বাদ বাকি এই ক্যালেন্ডার্সগুলো প্রায় থাকেই, এই যে এই ক্যালেন্ডারটা, ইয়েলো কালার ক্যালেন্ডারটা, সব প্রত্যেক ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট এমপ্লয়ি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট ডিপার্টমেন্টেই মানে টাঙানো থাকে এই ক্যালেন্ডারগুলো, যেটার মধ্যে সব কিছু স্টেট হলিডের ব্যাপারে সব কিছু লেখা থাকে। আর এইচের ব্যাপারেও লেখা থাকে, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এইচের ব্যাপারেও লেখা আছে, এই যে আর এইচ। তো আই হোপ আপনারা এই স্টেট হলিডেজের ব্যাপারে কিছু একটা আইডিয়া একটা হয়েছে। আর যেহেতু আপনারা পুরো স্টেটে কাজ করছেন, আর যারা যারা বাইরের, কারণ অনেক ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বা আউট স্টেট ক্যান্ডিডেটসও পেয়েছে জব, তো তাদের জন্য হেল্প হয়ে যাবে। ঠিক আছে, তো ওইটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, হয়তো আপনারা দেখে কিছু একটা আইডিয়া পেয়েছেন যে আপনারা কতগুলো বন্ধ পাবেন। ঠিক আছে, ইনক্লুডিং 160টা পেয়েছে বলে দিলাম তো, 107, 110টা। তো আপনারা ধরে নিতে পারেন যে প্রায় 110টার মতন বছরে আপনারা হলিডেজ। ঠিক আছে, আপনারা হলিডে নিতে পারেন, আর 110 দিন আপনারা ঘরে থাকতে পারেন কাজে না গিয়ে। সো টোটাল 365 থেকে যদি আমি 110 যদি মাইনাস করে দিই, তাহলে আপনাদের ওয়ার্কিং ডেজ, টোটাল ওয়ার্কিং ডেজ ইন এ ইয়ার যেটা হবে, এটা হচ্ছে 255 ডেজ। 250 দিন আপনারা কাজে যাবেন, বাদ বাকি দিন আপনারা ঘরেই বসে আছে। ঠিক আছে বন্ধুরা, এটাই তো, যেই 250 দিনটা আপনারা কাজে যাবেন, আশা করবেন যে এই 250 দিনটা করাপশন ফ্রি হবে কাজটা, তারপর ইউজার ফ্রেন্ডলি হবে। আর যারা মানুষ আছেন, যে মানুষরা প্রবলেমস নিয়ে আসবে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে, আপনাদের ডিপার্টমেন্টের মধ্যে, আশা করি তারা নিরাশ হয়ে যাবে না। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা জব অফারের জন্য যে অ্যাটেস্টেশন করতে লাগছে অনেকই প্রবলেমস হচ্ছে, ডকুমেন্টস এটা বানানো ওইটা বানানো, ঠিক আছে, ইনকাম বানানো। তো একবার যাচ্ছি, ও তাকে পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া যাচ্ছে না, বলে দিচ্ছে যে ওইখানে যাও সেখানে যাও, অনেক কিছু প্রবলেমস। তো এই প্রবলেমসগুলো যখন আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ি বলবেন, হয়তো আপনারা এরকম করবেন না। ঠিক আছে, ওই কামনা রেখে এই ভিডিওটা আমি শেষ করছি। যদি বন্ধুরা কিছু ডাউটস কমেন্টস থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। আশা করি এতটুকুই, ধন্যবাদ।